মজাদার রান্না শিমের বিচি দিয়ে শোল মাছ রান্নার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আরও থাকছে অনেক কিছু রান্না। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। হাতে মাখা চচ্চড়ি, কাইলি মাছ আর আপনার খরসালা বলে সেই মাছটা দিয়ে হাতে মাখা চচ্চড়ি করব। সবসময় এইভাবে আমি চচ্চড়ি করে থাকি। এইভাবে চচ্চড়ি অনেক বেশি মজা হয়, আর তেলে দেওয়ার থেকে এইভাবে আপনারা চচ্চড়ি রান্না করে খেয়ে দেখতে পারেন। চচ্চড়ি দিয়েছি 3-4টা ভেন্ডি দিয়েছি, আর আপনার ধুন্দল দিয়েছি, আর পেঁয়াজ দিয়েছি কিছু। এখানে শোল মাছ আমি হালকা হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রাখছি, অল্প একটু রান্না করব। আর প্রথমে আজকে মাটির চুলায় রান্না করছি, ছাদে চৌকির উপর। চুলাটা এভাবে পেতে নিয়েছি। এখানে আমি সাদা আটা দিয়ে রুটি বানাবো। তো আগে আটাটা মেখে নিলাম, তারপরে এখন আমি চচ্চড়িটা দিয়ে নিব, তারপরে শোল মাছ রান্না করব। এইভাবে আপনারা রান্না করে খেয়ে দেখতে পারেন, অনেক মজা হয়। আসলে রান্না একটা আর্ট, কিন্তু এক একজনের রান্নার স্বাদ এক এক রকম, খেতেও এক এক রকমেরই স্বাদ লাগে। আসলে রান্নার ধরন বুঝে রান্না যে যেভাবে আসলে করতে পারে, যার কাছে যেরকম ভালো লাগে সে কিন্তু সেই রকমই রান্না করে। আর মাটির চুলোর রান্না সবসময় ভালো হয়। আর এইখানে আর ওইটা কিন্তু লোহার কড়াই ছিল। কড়াই কালো বলে আপনারা ভাববেন না যে আমি কড়াই পরিষ্কার করি না। লোহার কড়াই রান্না করতে করতে কালো হয়ে গেছে। আর লোহার কড়াইতে রান্না করা জুত যে একটা জিনিস দ্রুত ধরে না, আর ধরলেও খাওয়া যায়, ওই পুরাটা ভালো লাগে। আর এমনি আপনি কড়াইতে রান্না করে দেখবেন না, যদি একবার পুড়ে যায় সেটা গন্ধ হয়ে যায় আর খেতে ভালো লাগে না। আমি শোল মাছ রান্না করার জন্য প্রথমে পেঁয়াজটা আজকে বেটে নিয়েছি, ভেজে নেব না। আর আদা রসুন বাটা, জিরা, এখানে ঝালমরিচ, সমস্ত মশলা আমি দিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে তারপরে আমি রান্না করব। এইভাবে রান্না করে থাকি। দেখেন, আগে প্রথমে আলুটা কষিয়ে নেব, সিদ্ধ করে নেব, তারপরে শিমের বিচি দেবো। শিমের বিচি সিদ্ধ করা তাই ফ্রিজে রেখেছিল আমার মা, আসার সময় নিয়ে আসছে। সেইগুলো দিয়ে ভাবলাম যে অল্প একটু রান্না করি শিমের বিচি দিয়ে। আর খেতে এত মজা হয়েছিল, অসাধারণ হয়েছিল। আসলে শিমের বিচি মনে হয় সেই জন্য সবাই খায়। রান্না করতে পারলে আসলে যে কোনো জিনিসই সুন্দর, পরিপাটি করে রান্না করলে। দেখেন, এখন আমি শিমের বিচি ঢেলে দিচ্ছি। এইটাও কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে তারপরে মাছও এর মধ্যেই দিয়ে দেবো। হালকা তেলের উপর দিয়ে মাছটা একটু ভেজে নিয়েছি, ভেজাও বলে না। আর মাছ রান্না করার ক্ষেত্রে আমি লেবু দিয়ে মাছটা মাখিয়ে রাখি, দেখবেন একটা গন্ধ থাকে, সেই গন্ধটা রান্না করার পরে মাছ খেতে দেবেন, লাগবে না। আমার তরকারি কষানো শেষ, পানি দিয়ে দিয়েছি। দেখেন, এখন কাঁচা ঝাল দিয়েছি। কাঁচা ঝাল দিলে একটা আলাদা ফ্লেভার, স্বাদ, গন্ধ, ওইটাও ভালো লাগে মাশাআল্লাহ খেতে। এইভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন। এই দেখেন আমার রান্না শেষ। এইখানে আমি রুটি বানিয়ে নিচ্ছি। রুটি অনেক ফুলছে, দেখছেন। আর মাটির চুলে রান্না করলে অনেক মজা লাগে। মাঝে মাঝে করি, আবার গ্যাসেই বেশি করা হয়। আর প্রচুর গরমে আসলে চুলায় গ্যাসে কোনোটাই যাওয়ার মতো উপায় নেই, তারপরেও রান্না করে খেতে তো হবে। তাই ভাবলাম আজকে সাদা আটার রুটি বানাচ্ছি। পাশের বাসায় কাজ করছে, যার কারণে শব্দ হচ্ছে বয়স দেওয়ার সময়। এই দেখেন, এখানে আমি কত কিছু রান্না করেছি। আর আমরা তরকারি সবসময় বেশি খাই, সেজন্য তরকারিটা বেশি রান্না করেছি।